এই মাসে ৭০ বার আল্লাহ বলবো, রমজান মাসে একবার আল্লাহ বলবো। আল্লাহ তাআলা রমজানের বরকতে আল্লাহ তাআলা একবার বলার কারণে ৭০ বারের সওয়াব দিয়ে দিবে। এই জন্য মৌসুমটা বলে দিয়েছি। সেই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাযিল করার কারণে যদি এত দাম দিয়ে দেন, সেই কোরআনটাকে আমরা যদি ফলো করি আমাদের দামটা কত বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। রমজান মাস যাতে আমি কোরআনে কারীম নাযিল করেছি, কোরআনটা কি ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয় যেই বিষয়, সেটাই হলো ফুরকান। এটার আরেকটা নাম হলো ফুরকান। এই কিতাবের নাম আমরা সবাই জানি কোরআন, আরেকটা নাম হলো ফুরকান। আজকে আমি যে সূরা থেকে কথা বলার ইচ্ছা পোষণ করছি, আমি সেই সূরাটার নাম হলো সূরা ফুরকান। ফুরকান মানে হলো আল ফারকু বাইনাল হক ওয়াল বাতিল, হক এবং বাতিলের মাঝে যে পার্থক্য সৃষ্টি করে দেয়, যেটা দেখলে পরে, যেটা পড়লে পরে বান্দা কোনটা হক কোনটা বাতিল বুঝতে পারে, তার নাম হলো ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের নামকরণ করেছেন সূরা ফুরকানের প্রথম আয়াত দিয়ে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। জোরে বলুন আল্লাহু আকবার। অতীব বরকতময় সেই মহান প্রভু যিনি তার বান্দাকে ফুরকান দিয়েছেন, ফুরকান নামক কিতাব দিয়েছেন। এই কিতাবের আরেকটা নাম কি বলেন? আবার বলেন, আবার বলেন, ফুরকান। এটার নাম কিন্তু ফুরকান। তাহলে যে কিতাব দিয়ে হক এবং বাতিল চেনা যায়, সেই কিতাব দিয়ে কি সমাজে হক প্রতিষ্ঠা করা যায় না? আসতে বলবেন না, যায় না? কোরআনকে নামাজে মানবা, কোরআনকে রোজায় মানবা, কোরআনকে রাষ্ট্রের জায়গায় মানতে চাবা না। রাসূলকে নামাজে মানবে, রাসূলকে মিসওয়াকে মানবে, রাসূলকে পাগড়ি দাড়িতে মানবে, রাসূলকে রাষ্ট্র রাজনীতির ময়দানে মানবে না। তুমি ইমানদার নয়, তুমি প্রতারক, তুমি মুনাফিক। আছে না? আসতে বলবেন না, আছে না? নাই। এটা ইমানদারের চরিত্র নয়। রাসূলকে মানতে গেলে সব জায়গায় মানতে হবে। কোরআনকে মানতে গেলে নিজের মতো করে নয়, কোরআনের মতো করে কোরআনকে মানতে হবে। ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, আসুন সেই সূরা ফুরকানের শেষ রুকু থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। যে শেষ রুকুতে আল্লাহ তাআলা তার নিজের আগে পরিচয় দিয়ে তার অনুগত বান্দা কারা, তাদের চরিত্র কেমন, আল্লাহ তাআলা সুন্দর করে তা উপস্থাপন করেছে। একটু যদি সময় লেগে যায় কষ্ট হবে না তো? বলি ইনশাআল্লাহ। আজকে শিশুর হাতে যদি কোরআন দেওয়া থাকতো, আজকে আমরা এই ঘৃণ্য ইতিহাস আমার দেশে যে তৈরি হয়েছে কিছু কিছু, এগুলো আমাদের কানে আসতো না। যেরকম ঐশী নামে একটা মেয়ে ইয়াবার টাকা না পেয়ে পুলিশ এবং তার ইন্সপেক্টর, তার বাবা, পুলিশ ইন্সপেক্টর তার বাবা এবং তার মাকে একই রাতে দুজনকে হত্যা করেছিল। যে ঐশী তার হাতে দিয়েছিল মাদক তুলে, ঐশীর ফাঁসি রায় দিয়েছে, ভালো কথা, কিন্তু ঐশীর হাতে যারা মাদক তুলে দিল তাদেরকে শাস্তি হওয়ার দরকার ছিল কি ছিল না? আজকে কোরআন যদি প্রত্যেকটা শিশুর হাতে যদি প্রথমে তুলে দেওয়া হতো, আজকে সমাজের চিত্র আমরা এমন দেখতে পেতাম না। এই তো মাত্র 7-8 দিন আগের কথা, আমার মাহফিল ছিল চুয়াডাঙ্গা। হ্যাঁ, চুয়াডাঙ্গা মাহফিল ছিল রাতের বেলা। এরকম মাঠ ভর্তি অনেক মানুষ। এলাকার মানুষ তো ইসলাম প্রিয়, আলহামদুলিল্লাহ, জয় বলে আলহামদুলিল্লাহ। তো মাহফিলে আসবো তার আগ দিয়ে এক বাসায় খাওয়া দাওয়া করলাম। এক বেচারি আমাকে বলতেছে, হুজুর আপনার বাড়ি কোথায়? এখানে এসে মাইকে আবার হাত দিল কে? মাইকে হাত দিছে দেখে আবার
হাত দিয়ে না, আপনার হাত দিলে ফ্যাঁস লাগে। তো ঠাকুর ওই মুরব্বী আমাকে বললেন আপনার বাড়ি কোথায়? বললাম আমার বাড়ি তো উত্তরবঙ্গে, আমার জন্মস্থান, আমি থাকি ঢাকাতেই। তো হুজুর আমার মেয়েকে আমি বিয়ে দিয়েছি উত্তরবঙ্গে। কোথায়? ঠাকুরগা। ঠাকুরগা আপনার মেয়েকে বিয়ে দিলেন? বাড়ি হলো চুয়াডাঙ্গা। এত দূরে মেয়েকে বিয়ে দিলেন, ঘটককে? বলতেছে হুজুর ঘটক হলো মোবাইল। চেয়ারম্যান সাহেবদের কিছু কথা বলে দিয়ে যাচ্ছে, ওদের কাছে এগুলো রিপোর্ট অ্যাভেলেবেল। তাই না, ভালোবেসেই বলেছেন। একজন বললেন যে হুজুর একটু ওনাকে দাঁড়িয়ে রাখতে বলো, এটা কিন্তু ভালোবাসার কথা। আলহামদুলিল্লাহ বলবেন না? বলো। উনি রাজি হয়ে গেছেন। আল্লাহ তুমি আমৃত্যু রাসূলের এই সুন্নাত তার মুখে রাখার তৌফিক দিও। এই যে হাজার মানুষ পাবেন কোথায়? এত মানুষ নিয়ে যে আমরা আমার কোন জায়গায় মিলিত হব এমন কি কোনো গ্যারান্টি আছে? নাই। আল্লাহ তুমি আমাদের চেয়ারম্যান মহোদয়কে দ্বীনের জন্য কবুল করে দেন। জোরে বলি আমিন। তো আমাকে বলল হুজুর মেয়ে ইন্টারে পড়ে, মেয়ে বলল অনলাইনে ক্লাস করতে হয়, তারপর আমাকে একটা মোবাইল কিনতে হবে। তো বললো অনলাইনে ক্লাস, সায়েন্সের ছাত্রী মেয়েটা আমার চাইলো, আমি ওকে খুব ভালো একটা ব্র্যান্ডের সেট কিনে দিলাম। এরপর কি সে ক্লাস করে, কিন্তু সে যেই ক্লাস করবে তা তো বুঝে দিন হুজুর। 3 দিন খবর নাই। আমার নিজের মেয়ে, আমি কিছু বলতে পারি না। কাকে বলতে যাব? মেয়ে হেরে গেছে, বলাও মুশকিল। 3 দিন পর বেচারের নাম্বারে রিং বেজে উঠছে। ফোন ধরা মাত্রই মেয়ে বলতেছে আব্বা চিন্তা করেন না, সব কাজ ফায়সালা করছে। কি কথা কি বুঝতেছে না? কোথায় যাবেন? রাসূল কাসলান দুক্কানুশ শাইতান, অলস মস্তিষ্ক হলো শয়তানের কারখানা। বাচ্চার হাতে মোবাইল দেওয়া মানে কি জানেন? শেষ, একদম শেষ। এত আসক্তি মোবাইলে। মোবাইল দেখবেন কিছু কিছু বাচ্চা কাচ্চা এমন ভাবে মোবাইল দেখে, এত ডিপলি। ডাক দিবেন এই সলিমুদ্দিন, হ্যাঁ আমি কি ভুল বলতেছি? আমি কি ভুল বলছি? এত গভীর। ওই সময়টা ওই জায়গায় দিও না। সময়টা কোথায় দিতে হবে? কোথায় দিতে হবে? আমার 1 নম্বর আজকে আমার সবার কাছে আহ্বান হলো, 1 নম্বর মনে আছে কিনা আপনাদের? কি শিখে নেওয়া? কয় মাসে? কয় মাসে? সামনে আছে কয় মাস? অবাল্লিগিনা রমাদান, অবাল্লিগিনা রমাদান। এই 2 মাসে কোর্স হলো কোরআন আমাকে শিখতেই হবে, জান্নাত আমাকে পেতেই হবে। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, কোরআনটাকে আমি যত জানবো, আমি আল্লাহর নৈকট্য তত হাসিল করতে পারবো। আমি আল্লাহকে যত কাছে পেতে চাই, কোরআনটাকে তত গভীরে যেতে হবে, কোরআনটাকে বোঝার চেষ্টা করতে হবে। মান লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না। রাসূল বলেছেন, যে ব্যক্তি কোরআনটাকে যথেষ্ট মনে করে না, সে আমার কেউ না, সে আমার দলভুক্ত না, সে আমার উম্মতি না। এই জন্য কোরআনটাকে যথেষ্ট মনে করতে হবে। কোরআনটাকে যে কোনো কাজ করতে গেলে কোরআনটাকে আগে আনতে হবে। কোরআনটাকে গাইডলাইন বানাতে হবে, পকেট ডায়েরি বানাতে হবে। ব্যবসা করতে যাব, কোরআনটা খুলবো, ইদা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু। বাস, ব্যবসার একটা চুক্তি হয়ে গেল। যখন ব্যবসা করতে যাব তখন ভাবতে হবে, লা তাকুলুর রিবা দুআফান মুদাআফা, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। যখন আমি আমার পরিবার চালাতে যাব, সেই সময়ের পরিবারটা কেমন করে চালাবো? সূরা হুজুরাত গুলো পড়তে হবে, সূরা নূহ গুলো পড়তে হবে। এই সমস্ত বিষয়গুলো পরিবার আমরা চালাবো। এইরকম করে করে প্রত্যেকটা জায়গায় কোরআনটাকে আমরা ব্যবহার করব। যার
জীবনে কোরআনটা দখল বেশি হবে, তার আমলটাও মজবুত হয়ে যাবে। কারণ যে ব্যক্তি কোরআনটা জানতে পারবে, শয়তান তাকে কখনো ধোঁকা দিতে পারবে না। শয়তান কি জ্ঞানীকে ধোঁকা দেয় না মূর্খকে ধোঁকা দেয়? তাকে ধোঁকা দেয়। শয়তান কিন্তু জ্ঞানীর কাছে আসতে পারে না। শয়তান জ্ঞানীর কাছে আসতে পারে না। জ্ঞান, নলেজ ইজ পাওয়ার। জ্ঞান হলো শক্তি। জ্ঞান থাকতে হবে। সে কোন জ্ঞান? বলেন কিসের জ্ঞান? কোরআনের জ্ঞান। আজকে আমরা হলাম আদম সন্তান, আর সে আদম সন্তানকে শেখানো হয় মানুষ নাকি একটা বানর ছিল। ডারউইনের বিবর্তনবাদ সে বলতেছে, সে তার তফসিরে বলতেছে মানুষ আগে বানর ছিল। বানর থেকে মানুষ হলো কেমনে? গাছের ডালে ডালে চলিতে চলিতে, লাফাতে লাফাতে হঠাৎ করিয়া লেজের সঙ্গে ডালের ঘষা খাইয়া লেজ পড়িয়া যাইয়া বানর মানুষ হইয়া গিয়েছে। কিন্তু এটা কি কোনো সুস্থ লোকের প্রলাপ হতে পারে না? মদ খাওয়া লোকের প্রলাপ হতে পারে? কোনো যুক্তি হলো এটা? আমরা আদম সন্তান, আমাদের সম্মান আছে। এটাই আমাদের সবচেয়ে সম্মানজনক একটা পদ। এটা আমরা আদম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি। এর চেয়ে বড় সম্মান কি আছে? চৌধুরী দিয়ে কি করবেন? সরকার দিয়ে কি করবেন? বংশ দিয়ে কি করবেন? সৈয়দ, মোগল, পাঠান, সরকার, সর্দার, সৈয়দ, তারপরে মির্জা, এই বংশগুলো দিয়ে আপনি কি করবেন? বংশ দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, কুরাইশ বংশ হলো শ্রেষ্ঠ। বলেন কোন বংশে? নবীর ছেলে হয়ে লাভ কি? কেনান কার ছেলে? নবীর ছেলে। নবীর বাপ হয়ে লাভ কি? আজর কার বাপ? ইব্রাহিমের বাপ। লাভ আছে? কোনো লাভ নেই। এয়ারপোর্টে ফারুকি ভাই ৬-৭ মাস আগে ঢাকা থেকে চিটাগাং যাবে, তো আমি বোর্ডিং পাস নিয়ে ভিতরে বসবো, বসার জায়গা পাচ্ছি না। যেখানে যাবে সব তো এখন পুরুষের আনাগোনা বেশি না মহিলার আনাগোনা বেশি? তো মহিলা থাক, সমস্যা নেই, কিন্তু গায়ে তো কাপড় চোপড় রাখে। এখন নাকি যত কাপড় চোপড় খোলে তত নাকি আধুনিক হওয়া যায়। তাহলে কাপড় চোপড় খুললে যদি আধুনিক হওয়া যায়, কাপড় চোপড় পরেই না এই পশু পাখিরা, এরা সবচেয়ে বেশি আধুনিক হওয়ার কথা। গরু ছাগল গুলো সবচেয়ে বেশি আধুনিক হওয়ার কথা। যে নায়িকা যত কাপড় খোলে বলে যে সাহসী অভিনেত্রী, কম কথা কাপড় খুলে ফেলে, সাহসী অভিনেত্রী। এই হচ্ছে অবস্থা। তা আমি সামনে ভিতরে গিয়ে বসার জায়গা পাচ্ছি না, বসবো কোথায়? টুপি খুঁজতেছি, আমার মতো টুপিওয়ালা আছে নাকি। দেখি যে একটা কোনায় এক টুপি দেখলাম, ভাবলাম জানিও টুপি, উনিও টুপি, যাই পাশাপাশি গিয়ে বসে। তো কাছে গিয়ে বসলাম, বসে সালাম দিলাম, দেখি আমার টুপির দিকে চাই আছে, মানে আমার টুপির সঙ্গে টুপি মেলে না। কি কথা কি বুঝতেছেন? উত্তর উনি নিচ্ছেন। শোনেন, দোয়া তো চান হুজুরদের কাছে। আমি কি বলি জানেন? আপনার এই হুজুরদের জন্য এখন থেকে বেশি করে দোয়া করেন, হুজুররা যেন ভালো হয়। আজকে যদি আলেমের দেশ, হাফেজের দেশ, বাংলাদেশের সমস্ত আলেম ওলামা যদি একটা প্ল্যাটফর্মে আসতো, কোন নাস্তিকের বাচ্চা মাথা উঁচু করে কথা বলার সাহস পেল না। দুঃখের জায়গা। তো আমার টুপির দিকে চায় আছে, আমি হাসতেছি। তো বললাম মুরব্বী সালাম দিলাম, তো তাও কিছু কয় না। তো বললাম মুরব্বী আপনার নাম? এখন উত্তর দেবেই না, এখন শেষে হাত বলে ফেলতেছে আমি হলাম অমক পীরজাদা। যখন বলছে পীরজাদা, তা আমাকে বলতেছে আপনি কে? বললাম আমি হলাম নবীজাদা। কি কথা কি বোঝা গেল? তো উনি বললেন মানে আপনি এটা কি বললেন? হ্যাঁ, আপনি যদি পীরের ছেলে হয়ে পীরজাদার পরিচয় দিতে পারেন, আমি তো একজন বাবার সন্তান, আমার বাপ তো নবী, আমি তার ছেলে আদম বনি আদম, আমার বাপ নবী, আমি তার ছেলে, আমি হলাম নবীজাদা, তুই পীরজাদা। যা, 1 ডিগ্রি উপরে থাকলাম, লাভ কি? কোনো লাভ নাই। তো নবীর সন্তান হয়ে লাভ আছে? সন্তান হয়ে লাভ আছে? লাভ হবে কি দিয়া?
লাভ হবে হলো ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও দুনিয়ার মানুষ, এক নারী এক পুরুষ থেকে তোমাদেরকে সৃজন করেছি, বিভিন্ন গোত্রে গোত্রে ভাগ করেছি, ভাষা দিয়েছি ভিন্ন, গোত্র করেছি ভিন্ন। কেন? লিতাআরাফু, যেন তোমরা একে অপরকে চিনে নিতে পারো, বুঝতে পারো। যশোরের মানুষ কুষ্টিয়াতে আসলে পরেই ধরা খেয়ে যাবে কথার টানেই, আপনি বলবেন এটা কুষ্টিয়ার লোক, এটা যশোর থেকে আসছে। চিটাগাংয়ের মানুষ যখন কুষ্টিয়াতে আসবে তখন কথাতেই ধরা খেয়ে যাবে, তার চেহারাতেও ধরা খেয়ে যাবে লোকটা চিটাগাং থেকে আসছে। কেন দিয়েছেন? এগুলো হলো বান্দা সিকিউরিটি নিশ্চিত করেছেন। যে কোনো এলাকায় যে কোনো লোক ঢুকলে পারে, নতুন কোনো অতিথি হয়ে ঢুকলে পারে সে কি উদ্দেশ্যে আসলো সহজেই যেন বোঝা যায়। আল্লাহ তাআলা এগুলোকে বান্দার জন্য নিরাপত্তা স্বরূপ করে দিয়েছেন। এরপর আল্লাহ বলছেন, শোনো, এই সমস্ত পরিচয়গুলো আমি করে দিয়েছি, এই সমস্ত গোত্র গোত্র ভাগ করে দিয়েছি, তবে একটা কথা জেনে রেখে দিও, তোমাদের মধ্যে সেই সমস্ত বান্দা আমার কাছে সবচাইতে বেশি দামি, যে বান্দা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে, আমাকে সবচাইতে বেশি মহব্বত করে। সুবহানাল্লাহ। এজন্য নিজের পুঁজি না থাকলে কোনো লাভ নেই। নবীর পুঁজি দিয়া আবু তালেব রেহাই পায় না। আবু তালেবের মতো মানুষ, তিনি যে পরিমাণ সেবা দিয়েছেন রাসূলকে, অনেক সাহাবীও দেয়নি। আবু তালেব রাসূলকে যে সেবাটা দিয়েছেন, এমন সেবা অনেক সাহাবীও দেয়। 8 বছর বয়স থেকে শুরু করে নিয়ে একদম 51 বছর পর্যন্ত, 51 বছর আমার নবীজির 51 বছর যখন পূর্ণ হয়েছে, এই সময় পর্যন্ত টোটাল নবীর পাশে একদম প্রাচীরের মতো দাঁড়িয়ে বাতিলদের বিরুদ্ধে মোকাবেলা করেছেন আবু তালেব। রাসূলের গায়ের একটা পশম ছিঁড়তে দেন নাই আবু তালেব। আবু জেহেল রাসূলকে মারতে আসে, আবু তালেব সামনে দাঁড়ায় বলে, আবু জেহেল দল করে তো, কিন্তু আমি মুহাম্মদকে খুব ভালোবাসি, একটা আঁচড় দিবি না, খাইয়ে ফেলাম। আল্লাহু আকবার বলবেন না? আবু তালেব এত কিছু করলেন, এরপরেও আবু তালেব জান্নাতি না জাহান্নামী? কেন? কি নাই? ঈমানও নাই, আমল থাক, আমল থেকে তো লাভ নাই, আগে থাকতে হবে কি? ঈমান থাকতে হবে। ইসলাম নাই, ঈমান নাই, ইসলামটা তিনি গ্রহণ করেন নাই। সেই জন্য আমার বন্ধুগণ, সবার আগে নিজের কদমটাকে মজবুত করতে হবে। আমাকে আপনাকে যেতে হবে। আমরা ফিরে যাব কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আমার আল্লাহ আছেন কোথায় বলেন? আল্লাহ আছেন কোথায়? আমার সবচেয়ে আপন কে? আমার সবচেয়ে কাছের কে? দিন শেষে আমার বন্ধুকে বলেন, বন্ধুকে? চেয়ারম্যান বসে আছেন, ফারুকি ভাই বসে আছেন, এখানে বেশ কিছু গেস্ট বসে আছেন। বলেন তো, হতে পারে না এর মধ্যে যে কোনো একজনের বড়? কাউসারি ভাই সিরাজগঞ্জ, হ্যাঁ, গত 3 বছর আগে, এই বছর আমি ওই মাহফিলে গিয়েছিলাম। মঞ্চে বসা মাত্র একজন বলে, হুজুর এই মঞ্চে কাউসারি ভাই এই জায়গাতে বসে মঞ্চে তিনি ইন্তেকাল করেছেন। কত বক্তার জীবন গেল, কত ডিসি তার কর্মকর্তাদের সঙ্গে প্রোগ্রাম করতে চলে গেলেন, কত শিক্ষক ক্লাস নিতে চলে গেলেন, কত অভিনেতা অভিনয় করতে করতে চলে গেলেন, কত চেয়ারম্যান দায়িত্ব পালন করতে করতে চেয়ারে ঘাড় বাঁকা হয়ে ঘাড় ভেঙে দুনিয়া থেকে বিদায় নিলেন। হতে পারে না? ধরেন এখানে একজনের মরণ হল, হাজার হাজার মানুষ সামনে বসা, কি করতে পারবেন আপনি? কোনো ক্ষমতা আছে? কোনো পাওয়ার আছে? বড়জন এখান থেকে একটা ফোন যাবে, কোথায় যাবে? কুষ্টিয়া সদর হসপিটালে ফোন দিয়ে বলবে যে একটা দ্রুত গতিতে অ্যাম্বুলেন্স পাঠান, অ্যাম্বুলেন্স আসবে। লাশটা পাশে দাঁড়াবে, লাশটা ধরে নিয়ে চোখের পানি ফেলে ফেলে অ্যাম্বুলেন্সে উঠায় দিয়া ড্রাইভারকে বলে দিবেন, ড্রাইভার দয়া করে এই লাশটা নিয়ে যাও। লাশটা নিয়ে গিয়ে
বাড়িতে পৌঁছায় দাও। লাশ নিয়ে যাবে ড্রাইভার, বাড়িতেও পৌঁছায় দেবে। বাড়ির যে সমস্ত লোকগুলো ছিল সবচেয়ে আপন, বউ আপন, ছেলে আপন, মেয়ে আপন, ভাই আপন, বোন আপন, সব বাপমা আপন। কিন্তু আমার লাশ বাড়ির সামনে গেলেও কেউ কি বাড়ির দরজা আমার জন্য খুলবে? আসতে বলো, কেউ কি দরজা খুলবে? বরঞ্চ কি করবে? বারান্দাতেও জায়গা রাখবেন আমার জন্য। আমাকে বড় জোর ঘরের বাড়ির একটা আঙ্গিনার কোনায় একটা হালকা কাপড় দিয়ে আড়াল করে দিয়া সেখানে গোসলের ব্যবস্থা করে দেবে। গোসলটা হয়ে যাবে। গোসল হয়ে যাওয়ার পরে যতটুকু এমব্রয়ডারিওয়ালা, ডিজাইনওয়ালা কাপড় চোপড়, সেলাইওয়ালা কাপড় চোপড় গুলো ছিল কেচে দিয়ে কেটে ফেলে দেবে। কেটে ফেলে অপেক্ষায় থাকবে একটা কাপড় কখন কিনে আনবে। কাপড়টা কিনে আনবে পুরাদর বাজার থেকে কিনে আনলো। সেলাইও চলবে না, হাত দিয়ে ছিঁড়ে ফেলবি, দুটো অংশ করে ফেলে দিয়া গায়ের সঙ্গে লাগায় দিয়া এই যে জাস্ট পায়ের দিকের একটা অংশে বাঁধন দেবে, মাথার দিকের অংশে বাঁধন দেবে। এতটুকুই এরকম একটা সুন্দর কাপড়ের প্যাকেট করে দিয়া আমাকে সোজা জীবনের শেষ পালকিতে চড়াইয়া দিয়ে আমাকে জানাজার প্রান্তরে নিয়ে নেবে। জানাজা শেষ হয়ে যাবে, টেনে হিঁচড়ে সেই জায়গা থেকে কবরের দিকে নিয়ে চলে যাবে। কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। দিন শেষে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র বন্ধু আমার কে? আর জোরে বলেন কে? আল্লাহ। কে বলেছে বউ আপন? কে বলেছে ছেলে আপন? কে বলেছে মেয়ে আপন? কেউ না। এখনই মরবো আমি, সব আমাকে তাড়াহুড়ো করে পাঠায় দেবে কবরের দিকে। অতএব সবার আগে আমরা পরিচয় নেব কার? যিনি আমার এক নম্বর বন্ধু, তার পরিচয় তাকে নেওয়া দরকার। আল্লাহ তাআলা সূরা ফুরকানের শেষ রুকুতে তার পরিচয়টা আগে দিচ্ছেন। কি কি বড় পরিচয় তার! দেখেন, আমরা যেখানে বসে আছি, যে আমরা আলো দেখতে পাচ্ছি, আপনি আমাকে দেখতে পাচ্ছেন, আমি আপনাকে দেখতে পাচ্ছি, এটা কিসের আলো? বলেন কিসের আলো? সূর্য যে জ্বলতেছে, আলো দিচ্ছে, এটার পিছনে কি জ্বালানি খরচ হয় না? আসতে কয় কে খরচ করে? এটা কি মনে থাকে আমাদের? মনে থাকে না। এই সূর্যটা এত বড়, পৃথিবী 228টি দেশ। কত দেশ? 228টি দেশ মিলে এই পৃথিবী। 228টি দেশের এরিয়া হলো 50 কোটি 10 লক্ষ বর্গ মাইল। এই বিশাল এরিয়া, এই বিশাল 228টি দেশ মিলে এই পৃথিবী, এই বিশাল জনপদ, এই পৃথিবীটা যত বড়, ওই সূর্যের সমান যদি কেউ দেখতে চায়, এরকম দুনিয়া লাগবে 13 লক্ষ। মনে বন্ধ রাখলে এরকম দুনিয়া লাগবে 13 লক্ষ, তাহলে একটা সূর্যের সমান হবে। সুবহানাল্লাহ বলবেন? তাহলে ছোট্ট পৃথিবীকে আলো দেওয়ার জন্য কত বড় ব্যবস্থাপনা! এটা কার ম্যানেজমেন্ট? কার? আল্লাহ। ছোট্ট পৃথিবীকে বাঁচানোর জন্য 13 লক্ষ গুণ বড় একটা জ্বালানি সূর্য আল্লাহ তাআলা তাপ দিয়ে যাচ্ছেন। কোনদিন কি বন্ধ আছে? জ্বালানির সংকট, বিদ্যুৎ সংকট, বিশেষ দ্রষ্টব্য আসমান থেকে আওয়াজ নাজিল হলো, একটা সাউন্ড আসলো যে আগামী 3 মাস জ্বালানির সংকটের কারণে সূর্য উদয় হবে না, অস্ত যাবে না। পৃথিবী বাস্তব তো হয় নাকি? বাস্তব পৃথিবী বাস্তব। কি সুন্দর করে আল্লাহ তাআলা ম্যানেজমেন্ট করেছে। সম্মানিত ভাইয়েরা, এরপরে এই সূর্যটা এত বড়, আমরা রাতের বেলা যে খোলা আকাশের দিকে তাকাই, সবচেয়ে বড় যে অংশটা পাই সেটা হলো চাঁদ। চাঁদের দেশে কিন্তু আমরা গিয়েছি। এই পৃথিবীর মানুষ কিন্তু চাঁদের দেশ সফর করেছে, মঙ্গল গ্রহেও গেছে। মঙ্গল গ্রহে কিছু জায়গাটাকেও কিনছে অনেকে, মানে ওখানে গিয়েও থাকতে চায়। আচ্ছা, থাকো, সমস্যা নাই। এই লোক যদি চিন্তা করে যে চাঁদও দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, একটু তারকার দেশে যাব, তারকার দেশে একটু বেড়াবো। আমরা চাঁদের পিছনে, চাঁদের একটু দূরেই আমরা দেখতে পাই জোনাকির মতো মিটিমিটি করে জ্বলা কিছু আলো।
এগুলোকে আমরা কি বলি? তারকা বলি। এই তারকা কি চাঁদের চাইতে ছোট না বড়? সূর্যের চাইতেও বড়। ব্যাটেল জুইস নামে একটা তারকা আছে, যে তারকাটা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। কটা তারকা? একটা তারকা সূর্যের চাইতে কত কোটি গুণ বড়? 33 কোটি গুণ বড় একটা তারকা। এক একটা গ্যালাক্সির ভিতরে, এক একটা গ্যালাক্সি 50 বিলিয়ন করে তারকা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। 1 বিলিয়ন সমান হলো 100 কোটি। 1 বিলিয়ন সমান 100 কোটি। 50 বিলিয়ন করে তারকা আল্লাহ তাআলা এক একটা গ্যালাক্সির মধ্যে রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন চাঁদ দেখলাম, তারপরে মঙ্গল গ্রহ দেখলাম। যদি কেউ একটু তারকা দেখতে চায়, তারকার দেশে যদি কেউ সফর করতে চায়, সায়েন্স বলতেছে পৃথিবীতে সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই। এই প্রক্সিমা সেন্ট্রাই নামক তারকার দেশে যদি কেউ যেতে চায়, এই বর্তমান যুগের এই সমস্ত ফ্লাইট দিয়ে হবে না, বিমান দিয়ে হবে না, তাকে নভোযান একটা রেডি করতে হবে। নভোযান দিয়ে সে চেষ্টা করতে পারে। এখন পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী নভোযান হলো অ্যাপোলো 11, যার গতি হলো প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার। মানুষ বানাইছে কিন্তু। প্রতি ঘন্টার গতি কত? 39,000 কিলোমিটার। এই বেগে যদি কেউ যেতে চায়, ওই অ্যাপোলো 11 চড়ে ওই প্রক্সিমা সেন্ট্রাই নামক চাঁদের তারকার দেশে তার সময় লেগে যাবে হলো 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলা। বাঁচবেন কয়দিন? যাবেন কোন দিন? ওই যে বলতে বাঁচবো 60 বছর, কোন দিন যাবেন? আচ্ছা, আমি কি আলোচনা শেষ করে দেবো নাকি? তো 2-1 জন করে যে ওঠে, কি সমস্যা? কোনো সমস্যা নেই, বসেন। মাহফিলে বসে যদি মজা না পাওয়া যায়, কোরআনের আসরে বসে যদি মজা না পাওয়া যায়, সেজদা দিয়ে যদি তৃপ্তি না পাওয়া যায়, কোরআন তেলাওয়াতে যদি চোখের পানি না আসে, ভাবতে হবে নফসের ভিতরে শয়তান বড় ধরনের আসর করছে। আমি আর বোঝানোর ভাষা নাই, একটু মেহেরবানি করে বসুন, একটু সময়, আর কিছু সময় আমরা আজান হতে দেবে, এরপর আমরা শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে এই প্রক্সিমা সেন্টারে যেতে যদি 1,15,000 বছর লাগে, আমরা আল্লাহ কত আসমান উপরে? কয় আসমান উপরে বলেন? তাহলে কি এই অ্যাপোলো 11 তে যাওয়া সম্ভব? তাহলে আল্লাহকে আপনি খুঁজে পাবেন কেন? আমার কথার মধ্যে একটু সৌন্দর্য কম, কিন্তু আমি চেষ্টা করি কোরআনকে সামনে রেখে কথা বলা। একটু মিলাই দেবো শুধু শেষে দেখবেন যে না, আমি যে কথাগুলো বলেছি সব কোরআনের ব্যাখ্যা আগে করে শুধু আয়াতটা মিলাই দিয়েছি। একটু পরে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা 7 আকাশের উপরে আছেন। আমরা প্রক্সিমা সেন্ট্রাই নামক এই তারকার দেশেই যেতেই যদি আমাদের 1,15,000 বছর লাগে, তাহলে কি আমাদের ফ্লাইটে কি আল্লাহর কাছে সাক্ষাৎ করা সম্ভব? ফ্লাইট লাগবে কার? আসতে বলবেন না কার? আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আছেন এই বিশাল মহাশূন্য, এরপরে আকাশ, এরপরে মহাশূন্য, এরপরে আকাশ, এরপরে মহাশূন্য, এরপরে আকাশ। আবার প্রথম আকাশের তুলনায় দ্বিতীয় আকাশটা কত বড়! বড় সাহারার মধ্যে যদি কেউ চলতে নিয়ে হাত থেকে আংটি যদি ফেলে দেয়, বড় সাহারার তুলনায় আংটি যেমন ছোট, দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশ তেমনই ছোট। এরকম করে বড় 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 7 আকাশের উপরে আল্লাহ তাআলার আরশ আযীম, ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা আর-রাহমানু আলাল আরশি ইস্তাওয়া। সেখানে তিনি সমাসীন আছেন, কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে আমার সঙ্গে সাক্ষাৎ হবে একটা সহজ পদ্ধতি, সেটা হলো আযান যখন হয়ে যাবে তুই নামাজে দাঁড়াবি, আমি আল্লাহ নিজে তোর সামনে দাঁড়ায়া যাব। 1 নাম্বার কাজ হলো আমরা কোরআন শিখবো, নাম্বার 2 হলো আল্লাহর সঙ্গে কথা বলবো। কি দিয়ে? নামাজ পড়বেন 5 ওয়াক্ত। কারা কারা একটা হাত তুলে দেখান দেখি। দেখেন তো হাত তুললো না কারা কারা?
এরকম কেউ আছেন নাকি যে আল্লাহ কবুল করুন? জোরে বলি আমি। কষ্ট পেলেন? তাহলে দুটা কাজ শিখলাম। কটা কাজ বলেন? একটা হলো আগামী 2 মাসে কি শিখবো, নাম্বার 2 হলো কোরআন দিয়ে কি করব, নামাজ পড়ব। কার সঙ্গে কথা বলবো? কার সঙ্গে দেখা করব? আল্লাহর সাথে। আমার ভাইয়েরা, সে আল্লাহ আরশ আজিমের মেহমান যদি আমরা হতে চাই, আমার নবী আরশ আজিমের মেহমান হয়েছেন, আমরা যদি আরশ আজিমের আশেপাশে যদি যেতে চাই, যেমন করে দোয়া করেছেন আসিয়া, তার মতো দোয়া আমাদেরকে শিখতে হবে। আল্লাহ তাআলা আসিয়াকে তাওরাত কিতাব দিয়েছিলেন। তিনি মুসার সময়, মুসার তিনি উম্মত ছিলেন, আল্লাহর দ্বীন গ্রহণ করেছিলেন, তার কিতাব ছিল তাওরাত। কিন্তু সালাম এমন দোয়া করেছিলেন যে দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সে আয়াতটা কোট করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহকে তিনি কত কাছে টেনেছিলেন। অনেক মা বোন আজকের মাহফিল আসছেন, মা বোনদেরকে উদ্দেশ্য করে এই কথাটা বলতে চাই, আসিয়ার স্বামীটা বড় ভালো না বড় খারাপ? বড় ভালো না বড় খারাপ? বড় খারাপ মানুষ ছিল। এই জঘন্য চরিত্রের জঘন্য একজন মানুষের স্ত্রী ছিলেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু সেই ঘরে থেকেও ওই যুগের ফার্স্ট লেডি ছিলেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটা রাষ্ট্রের রাষ্ট্রপতির বউ মানে কি তার দাম কি কম নাকি? চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? হ্যাঁ, এই তো মুরব্বী ঠিক করছে। আপনি যত বড়ই হুজুর হন না কেন, বইয়ের কাছে হুজুরগিরি করা কঠিন। তুমি কত বড় হুজুর জানা আছে, বসো। কি কথা বলছেন? আসিয়ার মতো নারী এত বড় একটা পদ পাওয়ার পরেও যখন তার সামনে আল্লাহর পরিচয় মিলে গেল, আল্লাহকে যখন পেয়ে গেলেন, তিনি দিন গ্রহণটা করে নিলেন, আল্লাহকে কাছে টেনে নিলেন। ফেরাউন বলছে, আসিয়া তোমাকে এত বড় পদ দিলাম, এত বড় সম্মান আমি তোমাকে দিয়ে দিলাম, এই রাষ্ট্রে তুমি সেকেন্ড নাগরিক, তুমি আমার কেশ ছেড়ে, আমার রাষ্ট্রকে ছেড়ে তুমি মুসার দিন গ্রহণ করলে, তোমাকে এই বিষয়টা তোমাকে ভাবতে হবে, তোমাকে চেঞ্জ করতে হবে। আসিয়া বলছেন, আমার স্বামী গো, যে সত্যের সন্ধান পেয়েছি, দুনিয়া থেকে বিদায় নেব, তবু আল্লাহর দিন থেকে একচুল পরিমাণ নড়ব না। আমি আসল বন্ধুর খোঁজ পেয়ে গেছি, আসল মামলার খোঁজটা পেয়ে গেছি। ও ফেরাউন, তুমি আমাকে কি করবে জানি না। ফেরাউন বলছে, আসিয়া শোনো, আমার পুরোপুরি পাকা সিদ্ধান্ত হামানদের সঙ্গে পরামর্শ হয়ে গেছে। বুকের শত্রু বড় শত্রু, তুমি যদি আল্লাহর দিন না ছেড়ে দাও, মুসার ধর্ম না ছেড়ে দাও, আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। আসিয়া বলছেন, আমার স্বামী আমার পক্ষ থেকে চূড়ান্ত কথা শুনে নেন, আমি সম্মান রেখেই কথা বলছি। আমি হাসতে হাসতে মৃত্যুর দিকে চলে যাব, আল্লাহর সান্নিধ্যে চলে যাব, তুমি আমি আল্লাহর দিন থেকে একচুল পরিমাণ নড়ব না। সূরা তাহরিমের তাফসীরে এসেছে, ইবনে কাসির সহ অধিকাংশ তাফসীর গ্রন্থের ব্যাখ্যায় এই কথাটা এসেছে। ফেরাউন করলো কি, জল্লাদকে করাত দিয়ে তার সামনে পাঠানো হলো। জল্লাদ চলে গেল, হিংস্রতা নিয়ে তার সামনে যখন করাতটা তার মাথায় রাখবে, এমন সময় আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চুল পরিমাণ কোনো ভয় করলেন না। সেই সময় তিনি সর্বশেষ আসমানের দিকে তাকিয়ে আল্লাহকে লক্ষ্য করে আল্লাহকে কত কাছে টেনে নিয়েছেন, কত দূরে তিনি আছেন। আর রহমান আল আরশ ইস্তাওয়া, অথচ তিনি সুন্দর করে দোয়া করছেন কাছে টেনে নিয়ে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তাআলা, তুমি আমার জন্য রব্বি বিনিলি ইনদাকা, আমার জন্য বানিয়ে দাও, ইনদাকা তোমার কাছে, বাইতান একটা ঘর, ফিল জান্নাত জান্নাতের মধ্যে, জান্নাতের মধ্যে বেশি ঘর দিও না, বুয়ুতান বহু বচন, বাইতান এক বচন, একটা ঘর তুমি আমাকে দিবা। জান্নাতের মধ্যে শর্ত হলো তোমার ঘরের দেওয়ালের সঙ্গে যেন আমার ঘরটা হয়। যেরকম সুবহানাল্লাহ। ইনদা কাকে বলে? ইনদাকা, এই যে আমার পাশে যে ফারুকি ভাই বসেন, এটা হচ্ছে ইনদা। তুমি আল্লাহ আমাকে ঘর দিবা, কিন্তু তোমার কাছেই যেন হয়
তোমার ঘরের সাথে যেন আমার ছোট্ট একটা ঘর হয়, এমন একটা ঘর তুমি আমাকে দিয়ে দিবা। আসির সালাম আল্লাহকে এত কাছে টেনে নিয়েছেন বলে আল্লাহ তাকে এত কাছে নিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা সবচেয়ে কাছে টেনে নেব কাকে? আসতে বলবেন না কাকে? আল্লাহ নিজে বলছেন ইদা তাকাররাবাল আবদু ইলাইয়া, যখন কোনো বান্দা আমার দিকে আসতে চায় হেঁটে হেঁটে আমি তার দিকে দৌড়ে দৌড়ে যাই। যখন কোনো বান্দা আমার দিকে 1 হাত আগায় আমি তার দিকে 10 হাত আগাই। ও বান্দা, আমি তোকে মাফ করার জন্য প্রত্যেক রাত্রে আমি 7 আসমান থেকে আর শাজিম থেকে ফিস সামাইদ দুনিয়া, দুনিয়ার আকাশে আমি তোকে মাফ করার জন্য বলি কি আছো আমার কাছে মাফ চাবে, আমি তাকে মাফ করে দেব। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে মাফ করে দেব। তাহলে আমাকে সবার আগে ধর্ণা দিতে হবে কার কাছে? আসতে বলবেন না কার কাছে? আল্লাহর কাছে। নামাজ শুরু করব কি দিয়া? জোরে 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 জোরে। আযান শুরু করব কি দিয়া? জানাজা শুরু হবে কি দিয়া? সমাজে মাঠে ময়দানে স্লোগান হবে কি দিয়া? নামাজে আল্লাহু আকবার বলবা, জন্মে আল্লাহু আকবার বলবা, আযানে আল্লাহু আকবার বলবা, জানাজা আল্লাহু আকবার বলবা, কিন্তু মাঠে ময়দানে আল্লাহু আকবার বলতে দিবা না। তোমরা সব ফিরআউনের প্রেতাত্মা। এরকম বদমাইশ কিছু আছে না? বলে নারায়ে তাকবীরের স্লোগান নাকি দলীয় স্লোগান? এই স্লোগান সবাই দিতে পারবে না। নারায়ে তাকবীরের স্লোগান যদি দলীয় স্লোগান হয়, এই বিতর্ক যারা করেছ তাদের জানাজা নিয়েও বিতর্ক হবে। তাদের জানাজা না দিয়া কুত্তা বিলাইয়ের মতো বিদায় করতে হবে নাকি? বেয়াদব কিছু আছে না নাই? আমাদের সজাগ থাকতে হবে। আমরা সজাগ থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমি লক্ষ্য করছি আজকের মাহফিলে অনেক যুবকরা আছে, আলহামদুলিল্লাহ। যে মাহফিলে যুবক বেশি থাকে সেই মাহফিলে বরকত বেশি। বলি আলহামদুলিল্লাহ। যুবকদের উপস্থিতি বেশি না আজকে মাহফিলে? আল্লাহ তুমি কবুল করো। জোরে বলি আমিন। যুবকরা তোমাদের 3টা কাজ করবা। 3টা কাজ আমি শিখে দিয়ে যাচ্ছি। এই 3টা কাজ করলে আল্লাহ তাআলা তোমার রিজিককে আল্লাহ তাআলা ডাবল করে দিবেন। রিজিক কি হয়ে যাবে? ডাবল হয়ে যাবে। শুনবা? হ্যাঁ শুনবা? 1 নম্বর হলো তাড়াতাড়ি বিয়ে করো। দেখছেন কয় আমিন। মোজদারি কিনতে হয় না, ঠিক আছে, সমস্যা নাই, বিয়ে করতে হবে। বিয়ে করলে বরকত কমে না বাড়ে? বরকত কমে না বাড়ে? যখন বলা হয় বিয়ে করো, কি করে খাওয়াবো? বউ কি হাতি? বউ হচ্ছে ইমানের পাহারাদার। বউকে সাথে নিয়ে যাবে, কোনো ফিতনা হবে না, কোনো মহিলার দিকে আপনার নজরও যাবে না। বউ পাশে থাকলে তো কঠিন ব্যাপার, ও তো বিশাল বড় দারোগা, অসম্ভব ব্যাপার। যদি হঠাৎ করে নজর যায় আর বউ যদি আপনার দেখে ফেলে, কিছু বলবে না সারাদিন। সন্ধ্যার সময় যদি একটু ডাক দেন, নার্গিস এদিকে আসো তো, তোমার নার্গিস সাহেব আরেকদিকে। এই জন্য ইমানের পাহারাদার, ইমানের পাহারাদার। এই জন্য বিয়ের কথা বলেছে। আরো 2টা আছে, বলতেছি। যুবকরা, যৌবনকে নষ্ট করবা না। আলিয়া তোমাকে ফোন দেবে, নার্গিস তোমাকে ফোন দেবে, সুইটি তোমাকে ফোন দেবে, বলবে ইন্না খাফুল্লাহ, আমি কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। মিস কল মারা যাবে না, খালি মিস কল মারে। হুজুর মিস কল তো কোরআন শরীফে আসছে কোথায়? ফামাইয়া আমাল মিস কল, জোরে করে নাউজুবিল্লাহ। এগুলো করা যাবে না। তাহলে সূরা ফুরকানের মধ্যে আমরা শেষ রুকুতে প্রথমে পরিচয় পেয়েছি কার? আল্লাহ তাআলা তার পরিচয় দিতে গিয়ে সূর্যের কথা বলেছেন। দেখেন আমি যে আগে আলোচনাগুলো করলাম, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কামারান মুনিরা। অতি বরকতময় সেই মহান প্রভু, যিনি আকাশে রেখেছেন অসংখ্য গ্রহরাজি, এর মাঝে রেখেছেন প্রদীপ্ত সূর্য এবং রেখেছেন রাতের আলোকিত চাঁদ। আমি কি সূর্য এবং চাঁদের কথা কি বলছি কিছুক্ষণ আগে? তাহলে কোরআনে আছে না নাই? আচ্ছা, এরপর আল্লাহ তাআলা বলেছেন হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান। তিনি সেই মহান প্রভু যিনি
দিনকে রাতের স্থলাভিষিক্ত করেছেন, খিলফা করে দিয়েছেন, স্থলাভিষিক্ত করে দিয়েছেন। কার কথা? এমন বড় পরিচয় পৃথিবীর কেউ দিতে পারবে? জো বাইডেন, ভ্লাদিমির পুতিন পারবে? নরেন্দ্র মোদী পারবে? এমন পরিচয় দেওয়ার যোগ্যতা একমাত্র কার? সে আল্লাহর জমিনে থেকে, আল্লাহর আকাশের নিচে থেকে আল্লাহর আইনের বিরুদ্ধে যারা কথা বলো, সুযোগ আসবে, সুযোগ আসবে। এক মাঘে শীত যায় না, এক মাঘে শীত যায় না। আসামি, সবাই আসামি, সমান চোখে দেখেন, কিন্তু দুশ্চরিত্রা, যাদের জীবন হলো লাম্পট্য জীবন, তারা কোর্টে হাজিরা দিতে যায় হাতে রং লাগানো মেহেদি নিয়ে। আর 30 বার কোরআন যাদের সিনায় থাকে, তাদের হাতে থাকে হাত কড়া, আর পরনে থাকে ডান্ডা বেড়ি। জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে। আসবে দিন, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগান। এখন আল্লাহর পরিচয় তো পাইলাম। আল্লাহ বলছেন আমার কিছু অনুগত বান্দার পরিচয় আছে, তোমরা এই পরিচয়গুলো তোমরা তোমাদের জীবনে বাস্তবায়ন করো। এই সিমটমগুলো তোমাদের মধ্যে যদি আসে, আমি আল্লাহ, আমি তোমাদেরকে সম্মানজনক জান্নাত আমি তোমাদেরকে দিয়ে দেব, যেখানে সম্ভাষণ থাকবে, ফিহা তাহিয়াতান, সেখানে সম্ভাষণ থাকবে, সালাম থাকবে, এমন জান্নাত তোমাদেরকে দেব। লাল গালিচার সম্বর্ধনা থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। এক নম্বর হলো আল্লাহর যারা অনুগত বান্দা, ইবাদুর রহমান যারা হবে, তারা হবে অহংকারী না বিনয়ী? বল ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, খুব নম্র হবে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহেলদের সাথে যখন মিলিত হবে তখন তারা কি করবে? মারামারি করবে না সালাম দেবে? ইমানদার কি তাদের মুখ থেকে কি ফাহিশা কথা বলে, না মুক্তোর দানার মতো কথা বলে? মুক্তোর দানার মতো কথা বলবে। একটা কথা বেফাস মুখ থেকে বের হবে না ইমানদারের মুখ থেকে। এটা হচ্ছে ইমানদারের জবান। বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তুমি এই গুণগুলো অর্জন করো। নাম্বার 3, তোমাকে সেই গুণ, এই যে সমস্ত গুণগুলো আমি দিয়েছি, এই গুণগুলো যদি অর্জন করতে পারো, আমি তোমাকে সম্মানজনক জান্নাত দেব। নাম্বার 3 হলো রাত জেগে জেগে সেজদা দাও, কিয়াম করো, সুজদা ওয়া কিয়াম, আমি তোমাকে জান্নাত দেব। নাম্বার 4, জাহান্নাম থেকে বাঁচার আকুতি করো, চোখের পানি ফেলে ফেলে কাঁদো। নাম্বার 5 হলো অপচয় করো না। নাম্বার 6 হলো মিতব্যয়ী হও। নাম্বার 7 হলো ওয়ালা ইয়াদউনা, ডাকবে না তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে। আজকে খাজার নামে গাঁজা খাওয়া আছে না নাই? খাজার নামে গাঁজা খাওয়া আছে না নাই? খাজা আছে, দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল আছে না নাই? এগুলো করা যাবে না। ডাকতেই যদি হয়, ডাকবো আমরা কাকে? উপকার যদি পাই, একমাত্র উপকার পাবো কার? পৃথিবীর কেউ ক্ষতি আমার করতে পারবে? ক্ষতি যদি হয়, একমাত্র ক্ষতি করবেন কে? আমার। অতএব যিনি আমার ক্ষতি করার মালিক, যিনি আমার উপকার করার মালিক, যিনি, তিনি কে? আল্লাহ তাআলা। তার কাছে আমরা ডাকবো। নাম্বার 8 হলো হত্যা না করা, ওয়ালা ইয়াকতুলুন, হত্যা না করা, ওয়ালা ইয়াজনুন, জিনা না করা। নাম্বার 10 হলো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান। নাম্বার 10 হলো যারা তওবা করবে। নাম্বার 11 হলো যারা ঈমান আনবে। আল্লাহ তাআলা ঈমানকে মাঝামাঝি রেখেছেন। অনেক আয়াতে এরকম, যেরকম ওয়ালতাকুম মিনকুম উম্মাহ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা ঈমানের কথা মাঝে মাঝে মাঝখানে বলেছেন, এখানে আল্লাহ তাআলা সেই ভঙ্গিতেই বলছেন। নাম্বার 12 হলো নেক আমল করা। নাম্বার 13 হলো মিথ্যা সাক্ষী না দেওয়া। এটা তো আমাদের দেশে নাই বললে চলে। মিথ্যা সাক্ষী দিয়া মামলার রায়টা না হলেন, বেচারা জেল খাটলো, বইয়ের হক আদায় করতে পারলো না, সন্তানের হক আদায় করতে পারলো না, আপনাকে আল্লাহ তাআলা উপর করে জাহান্নামে ঢোকাবে। এরকম নিরপরাধী মানুষ আছে না নাই? অনর্থক কথা কর্মকে এড়িয়ে যাওয়া। নাম্বার 15 হলো আল্লাহ স্মরণে অন্ধ বধিরের মতো না হওয়া। আল্লাহ স্মরণ করতে হবে, উঠা বসা সব জায়গায়।
মুখে থাকতে হবে লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ, তোমার মুখের কালাম যেন আল্লাহর জিকির ছাড়া অন্য কিছু বেশি না হয়। সবচেয়ে বেশি আওয়াজ থাকবে মুখে কার নাম? আল্লাহ। নাম্বার 16 হলো পরিবারের জন্য দোয়া করা। পরিবারের জন্য কি করা? খালি পরিবারের জন্য সম্পদ কামাই করে রেখে গেলে হবে না, তার জন্য কি করা? দোয়া করা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। নাম্বার 17 হলো মহাপুরস্কার আল্লাহ তাআলা দিবেন। আরেকটা কাজ হলো সবর, যারা ধৈর্য ধরবে। আমরা ধৈর্য ধরবো জীবনের এক জায়গায় না সব জায়গায়। একটা পরিবার গড়তে গেলেও ধৈর্যের দরকার আছে না নাই? বউ পালতে গেলেও ধৈর্যের দরকার আছে না নাই? এমন কোনো দিন নাই ফোনে আসে না, এই জাতীয় ফোন রিং আসে না, মোবাইল করি বলে হুজুর কাম তো সারছে কি মার্ডার কেস, বউ তালাক দিয়ে দিচ্ছে। হুজুর বউটা আমার খুব ভালো, বউ ভালো তো তালাক দিয়ে রাখে। হুজুর খুব রাগ উঠছিল, রাগের মাথায় তালাক দিলে কি তালাক হয়? এখন ফতুয়া জিজ্ঞাসা করতেছে। তা আমি উত্তরে বলি, আচ্ছা কেউ কি তার বউ কি খুশি হয় তালাক দেয়? ময়না রাগ কইরো না, তালাক। এরকম বলে? এরকম বলে নাকি? রাগের মাথায় তো হয়, রাগের মাথায় তো খুন হয়। অসংখ্য পরিবার আছে যারা স্বামী স্ত্রী পরিচয় দিয়ে সংসার করছে, কিন্তু তাদের সম্পর্ক হচ্ছে বিয়ের নয়, জিনার সম্পর্ক, তালাক হয়ে গেছে। ঠিক কিনা?